গুড মর্নিং। কালকে আমাদের এখানে রাত্রে 9টা নাগাদ বৃষ্টি শুরু হয়েছে। তারপর মনে হয় যেন প্রাণ ফিরে পেয়েছে মানুষ। দুদিন ধরে এত গরম যে আমার মা আর ভিডিও করতে পারলো না। আমিও কিছু বললাম না, যে কষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, শরীর একদম জ্বালা পোড়া করছে সবারই। এত অত্যাধিক গরম পড়ে গেছিলো যে রাত্রে কালকে বৃষ্টি হওয়াতে আজকে সকালবেলা আমরা মা বললো না, আজকে ভিডিওটা করতে হবে। স্বস্তি পেয়েছি অ্যাকচুয়ালি। মানে এত কষ্ট আমি নিজেও আর বলতে পারিনি, মা ভিডিওটা করতেই হবে। দেখো এত কষ্ট, মানে আমি ঠিক আছে থাক, নিজেরও কষ্ট হচ্ছে। আজকে সকালে ভিডিওটা করছি আমরা, দেখতে থাকি, ভালো লাগবে। সকালের টিফিনের আয়োজন করছি। কুমড়ো ছক্কা হবে আর পরোটা হবে। পরোটা না লুচি হবে? হয় পরোটা না লুচি, যে কোনো একটা হবে। হ্যাঁ, কুমড়োটা ছক্কা তৈরি করবার জন্য লাল কুমড়ো আনতে হবে। ওই জন্য লাল কুমড়ো নিয়ে এসেছি। আঠা ধরনের যে কুমড়োটা হয় সেটা নিয়ে এসেছি, সেটাই কাটিং করছি। কুমড়ো ছক্কা তৈরি করার জন্য কুমড়ো কেটেছি বড় বড় করে, আর ঠিক সেরকম সাইজের আলুটাও কাটছি। ছক্কা তৈরি করবার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, আর রসুন কাটা আছে, আদা কাটা আছে। এগুলো আদা রসুনটা পেস্ট হবে, এটা পেস্ট হবে না, পেঁয়াজটা পেস্ট হবে না। গতকাল গতকাল খুব গরম ছিল, আমরা ভিডিও করতে পারিনি, তাই আজকে ভিডিও করছি। মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে ছক্কা করব, আর সাথে লুচি করব সকালের টিফিনের জন্য। কুমড়োর ছক্কা বানাবো তো, তাই এই আলুটা ডুমডুম করে কেটে সিদ্ধ চাপিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দেবো, তারপরে একটু হলুদ দেবো। আলুটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি, হয়ে যাক। তারপরে আলু সিদ্ধ হয়ে গেছে, এবার কড়াই চাপিয়ে রেখেছি, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রাখছি। এবার আমি আর একটু তেল দেবো।
এবার এই কুমড়োগুলো ভেজে নেব। এই কুমড়োগুলো ভাজার সময় এই নুনটা দিয়ে দিই, একটু হলুদ দিয়ে দেবো। কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখছি। আমি আর একবার তেল দিয়ে নিচ্ছি। ফোড়ন দিচ্ছি জিরে আর তেজপাতা। এই কাটা পেঁয়াজের কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়ে দেবেন। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কানার ঘুম থেকে উঠে গেছে। কানার ঘুম ভেঙে গেছে? আচ্ছা না, এই যে সানা, এই যে ও এই মশলার মধ্যে আছে আদা, জিরে, রসুন, এইটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, একটু গুঁড়ো লঙ্কা আর হলুদ, এইটা আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এবার একটু সামান্য জল দিয়ে কষবো। এবারে আমি এই চিনিটা দিয়ে দিচ্ছি।
এবার আলুটা কুমড়োটা আমি দিয়ে দেবো। আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি একটু। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম, জলটা একটু শুকিয়ে নেব। আমার কুমড়ো ছক্কা হয়ে গেছে, এবার আমি গরম মশলাটা দিয়ে দিই। আমি এবার তাড়াতাড়ি করে কটা লুচি ভেজে নিই, কেন সবারই খিদে পেয়েছে, নাতিটাও খিদে পেয়েছে। টিফিনটা একদম জমে গেছে। সামনে আগে যা সুন্দর বানিয়েছে না, কুমড়োর ছক্কা সাথে লুচি। এইভাবে আমাদের বাড়ি থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।